শরণাগত মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে রাখো চরণে 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 হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে রাখো চরণে রাখো চরণে। আমরা ছোটবেলা থেকে এই গানটি শুনে আসছি, আর এই গানটি শোনার পরেই মনে হয় কাছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তখন দেখি পূজা পূজা ভাব এসে যায়, মনে হয় পূজা সন্নিকটে। হাজার হাজার বছর আগের থেকে ভারতবর্ষে জাতীয় জীবনে ধর্মকে আঁকড়ে রেখেছে। ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি ধর্মের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তবে কিছু কালে কইভাবে চলতে চলতে ব্যক্তিগত জীবনে যেমন একটা জড়তা আসে, জাতির জীবনেও তাই। কয়েক শতাব্দী একটি ভাষা নিয়ে চলার পর জাতি ধর্মের আদর্শ থেকে একটু সরে আসে, বিপদে চলতে শুরু করে। জনগণ এবং জননায়কগণ ভগবান লাভকে এবং অপরের কল্যাণকে বড় করে না দেখে নিজের ভোগ সুখের দিকেই বেশি নজর দেয়। অন্যায়কারী অত্যাচারী হয়ে ওঠে। ঠিক সেই সময় একজন মহামানব এসে জাতীয় জীবনে সুর আওয়াজ ধর্মের পদ্মায়, লোককল্যাণের পদ্মায় মেধে দিয়ে যান। এইসব মহামানবগণকে আমরা আচার্য, অবতার প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করি। ভারতের যুগে যুগে এই ঘটনা ঘটে এসেছে। যখনই ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান হয়েছে, তখনই একজন আচার্য অবতার এসে অধর্মের বিনাশ করে ধর্মকে আবার জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করেছেন। তাই গীতাতে লিখছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। আগামী 26শে অগস্ট শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে সন্ধ্যা আরতির পর পূজা অনুষ্ঠিত হবে। আপনাদের জানাই সাদর আহ্বান। শ্রীকৃষ্ণ এরূপ একজন মহামানব, অবতার বলে তিনি পূজিত হয়ে আসছেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন প্রায় সারা ভারতে রাজারা ঘোর অত্যাচারী ও স্বার্থপর হয়ে উঠেছিলেন।
ভারতের এই অত্যাচারী রাজশক্তি এতদূর অধঃপতিত হয়েছিল যে একজন রাজকুলবধূকে প্রকাশ্যে রাজসভায় টেনে এনে বিবস্ত্রা করার চেষ্টা করত কুণ্ঠাবোধ করেননি। শ্রীকৃষ্ণ এইসব অত্যাচারীদের বিনাশ করে সিংহাসনে ধার্মিক রাজাদের প্রতিষ্ঠিত করেন, মানুষের মনে ভগবান লাভের ইচ্ছাকে আবার বলবতী করেন। জনগণ, সমাজ নেতাগণ, রাজারা সকলে আবার জীবন ধর্মকে আঁকড়ে ধরে চলতে শেখেন। ভারতের শাশ্বত সুর আবার বেজে ওঠে জাতীয় জীবন বিনয়। আজ থেকে প্রায় 5000 বছর আগেকার কথা। প্রাচীন পণ্ডিতগণের মতে মথুরায় উগ্রসেন নামে এক রাজা ছিলেন। তার পুত্র কংস খুব অত্যাচারী ছিলেন। পিতাকে উপেক্ষা করে তিনি মথুরায় রাজা হন। ভগিনী দেবকীর স্বামী রাজা বসুদেবকে তিনি বিবাহের পরেই কারাগারে রুদ্ধ করেন। কারণ একটি দৈববাণী শুনে তার ধারণা হয়েছিল দেবকীর 8ম গর্ভের সন্তান তাকে হত্যা করবেন। কারাগারে একে একে দেবীকে সব সন্তানগুলোকে জন্মের পরেই তিনি হত্যা করেন। একমাত্র 8ম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণকেই হত্যা করতে পারেননি। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর গভীর রাতে শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেন। সে ছিল এক দুর্যোগময়ী রজনী। বসুদেব গোপনে শিশু কৃষ্ণকে নিজ বন্ধু নন্দের গৃহে রেখে আসেন। নন্দ ছিলেন গোপদের রাজা, গোকুলে থাকতেন তিনি। সেই সময় এ কথা কংস, কারারক্ষীরা বা নন্দ কেউই জানতে পারেনি। নন্দ রাজা ও তার স্ত্রী যশোদা শ্রীকৃষ্ণকে নিজ পুত্রই বলে জেনেছিলেন। মনোহর প্রিয়দর্শন শিশু শ্রীকৃষ্ণকে পেয়ে নন্দরাজ এবং যশোদা তো আনন্দে অধীর হয়ে উঠলেন। গোকুলের সমস্ত গোপ গোপীদের দেখা মাত্র ভালোবেসে ফেললেন। এই শিশুকে ঠাকুরের ক্ষেত্রে দেখি ভগবান শ্রীরামকৃষ্ণ যখন শিশু অবস্থায় ছিল সকলে মিলে তাকে আদর করতে ইচ্ছা করত এবং সে সকলের যখন যায় ডাকত হাসি মুখে তার কোলেই চলে যেত। শ্রীকৃষ্ণকে নিয়ে আনন্দে দিন কাটতে লাগলেন গোকুলের গোপীরা। বসুদেবের আরেকজন স্ত্রী ছিলেন রোহিণী। কংসের ভয়ে বসুদেব তাঁকেও নন্দালয়ে রেখেছিলেন। তার গর্ভে বসুদেবের আরেকটি পুত্র পূর্বেই জন্মেছিলেন, তার নাম বলরাম। কৃষ্ণ ও বলরামের ভালোবাসা এত গভীর ছিল যে তাঁরা প্রায় সারা জীবনই একত্র বাস করেছেন, সম্পদে বিপদে সবসময়। কিন্তু এই আনন্দের সুরে মাঝে মাঝে ছেদ পড়তে লাগলো। কংস টের পেলেন যে শ্রীকৃষ্ণকে বসুদেব নন্দালয়ে রেখে এসেছেন। নৃশংস কংস কৃষ্ণকে হত্যা করার জন্য গোপনে গোকুলে লোক পাঠালেন। নানাভাবে কৃষ্ণকে হত্যা করার পরিকল্পনা করা হলো, কিন্তু সবই বিফল হলো। নন্দরাজ এইসব দেখে খুব ভয় পেলেন। শ্রীকৃষ্ণের কল্যাণ কামনায় তিনি গোকুল ত্যাগ করে বৃন্দাবনে চলে এলেন। স্থানটি অতি মনোরম। পাশেই স্বচ্ছ সলিলা যমুনা নদী, ঘন কৃষ্ট তমাল বন, লতাকুঞ্জ, তৃণাচ্ছাদিত বনভূমি, প্রান্ত সবই অতি মনোরম। নন্দ গোপরাজ ছিলেন, বহু গাভী ছিল তার। গোচারণের পক্ষেও স্থানটি ছিল অনুকূল। এই বৃন্দাবনের সঙ্গে শ্রীকৃষ্ণের জীবনের একটি অধ্যায় গভীরভাবে জড়িত। তার বাল্য ও কৈশোর এখানে অতিবাহিত হয়। বৃন্দাবনের প্রতিটি ধূলিকণার সঙ্গে তার এই কালের কত আনন্দময় স্মৃতি বিচারিত। এই বৃন্দাবনে তিনি বাল্যবন্ধু গোপদের সঙ্গে গোচারণে যেতেন। এই বৃন্দাবনে মা যশোদা পুত্র কিনে তাকে কত ক্ষীর নদী খাইয়েছিলেন। এই বৃন্দাবনে গোপীগণ তাকে সাক্ষাৎ ভগবান জ্ঞানে ভালোবেসেছেন।
অতি আপনার করে নিয়েছেন তাকে। ভক্তির বান ডেকে নিয়েছিল বৃন্দাবনে। ভগবানকে আমাদেরই মতো একজন মানুষ ভেবে তার সঙ্গে মা, বাবা, সন্তান, ভাই, সখা প্রভৃতি যে কোনো একটি আত্মীয়তার সম্পর্কে পাঠিয়ে তাকে অতি আপনজন ভেবে ভালোবেসে তার দিকে এগিয়ে যাওয়ার পথের নাম ভক্তিপথ। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, সখাগণ, গোপীর মা যশোদা প্রভৃতি সকলেই এই ভক্তিপথে ভগবানকে লাভ করেছিলেন। ভক্তিশাস্ত্রে তাদের কথা আদর্শ ভক্তিরূপে অমর হয়ে আছে। বৃন্দাবন আমাদের একটি অতি পবিত্র তীর্থক্ষেত্র। এদিকে মথুরায় কংসের অত্যাচার বেড়েই চলছিল। শ্রীকৃষ্ণ হত্যা করার চেষ্টা তিনি বৃন্দাবনেও করেছিলেন। কিছুতেই কিছু করা গেল না যখন, তখন তিনি অন্য উপায় অবলম্বন করলেন। শ্রীকৃষ্ণকে মথুরায় নিমন্ত্রণ করে এসে শ্রীকৃষ্ণ মথুরায় নিমন্ত্রণ করে এনে হত্যা করার একটি পরিকল্পনা করলেন। একটি মল্লক্রিয়ার প্রয়োজন করলেন। ক্রীড়া প্রাঙ্গণের দ্বারদেশে একটি হাতি থাকবে। প্রথম সেই হাতি দিয়ে কৃষ্ণকে বধ করার চেষ্টা করা হবে। তা ব্যর্থ হলে শক্তিশালী বয়স্ক মল্লবিদদের সঙ্গে কিশোর কৃষ্ণকে মল্লক্রিয়া আহ্বান করা হবে। মল্লবীরদের হাতে তিনি নিহত হবেন নিশ্চিত। পরিকল্পনাগত নন্দরাজকে কৃষ্ণ বলরাম মথুরায় আসতে তিনি অক্রূরের মারফত আমন্ত্রণ পাঠালেন। সকলেই বৃন্দাবন থেকে মথুরায় এলেন। এখানে এসে সকলে জানলেন যে কৃষ্ণ বাসুদেবের পুত্র, নন্দের দুলাল নয়। শ্রীকৃষ্ণ ও বলরাম ক্ষত্রিয় জনচিত বেশে লজ্জিত হয়ে মল্লক্ষেত্রে এলেন। কংসের সব পরিকল্পনা ব্যর্থ হল। কৃষ্ণ বলরাম আতিটিকেও মল্লদের নিহত করলেন। শেষে ক্রোধে ক্ষোভে কংস হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মল্লক্ষেত্রে উপস্থিত নন্দ এবং পিতা উগ্রসেনকেও শৃঙ্খলাবদ্ধ করলেন। গোপদের সর্বস্ব হরণ করলেন। তখন কৃষ্ণ কংসকে সেখানেই হত্যা করে নন্দ প্রভৃতিকে মুক্ত করলেন এবং উগ্রসেনকে মথুরা রাজ্য প্রতিবরণ করলেন। নন্দ প্রভৃতিকে বুঝিয়ে বৃন্দাবন রাষ্ট্রে কৃষ্ণ বলরাম মথুরায় বাস করতে লাগলেন। তাই তারা রাজকুমার, তাই গর্গমণি বিধিমতো তাদের উপনয়ন ছিল। তারপর সেকালের নিয়ম মতো তারা গুরু গৃহে বিদ্যাভ্যাস করতে মনস্থ করলেন। সান্দীপনী মুনির আশ্রমে বাস করে কৃষ্ণ বলরাম বেদ, উপনিষদ, দর্শন, পুরাণ, সমাজ ও রাষ্ট্রনীতি এবং যুদ্ধবিদ্যা শিক্ষা করলেন। এই হলো শ্রীকৃষ্ণ। আগামী 26শে অগাস্ট সন্ধ্যা আরতির পর শ্রীরামকৃষ্ণ মিশনে শিলং জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে। সকলকে জানাই আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। Still using your hands to make an unsanitary আপনারা wash cup? সকলেই Getting water জানেন everywhere when you যে মোরা তবু চরণে শরণাগত, মোরা তবু চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আসিত জনে,
চরণে চরণে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তবু চরণে শরণাগত, তবু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে শ্রীচরণ মে, কেন দুঃখ পাই সে চরণ ছেয়ে, গঙ্গা ঝরে শ্রীচরণ মে, কেন দুঃখ পাই সে চরণ ছেয়ে, এ ত্রিতাপ জানা করো হে শ্রী হরি, সব তব কলঙ্ক ভুবনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাইলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি ফিরাবে কি তুমি তার, ভিক্ষা চাইলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি ফিরাবে কি তুমি তার, তবু চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত,